হে এভরিওয়ান, আজকে আমাদের আলোচনা টপিক রয়েছে রয় মার্টিনের ভলিউম 2 পেজ নাম্বার 447 যে আনসিনটা রয়েছে সেই আনসিনটা আমি তোমাদের লাইন বাই লাইন মানে করেছি যে তোমাদের পড়তে এবং আনসিনটাকে খুব সহজে বুঝতে সুবিধা হয়। এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের কী করব, এক্সপ্লানেশন করব যাতে তোমাদের এই আনসিনটাকে বুঝতে আরও সুবিধা হয় এবং তোমাদের ওয়ার্ড স্টক যাতে ভালো হয়। ওয়ার্ড স্টক হলে তোমরা ইংলিশে আর কী হবে, তোমাদের এফিসিয়েন্সি কিন্তু বাড়বে। তো আজকে আমাদের আলোচনা টপিক রয়েছে, দেখো বলছে ডাঙ্গি। ডাঙ্গি ইজ এ ক্যাটেল ব্রিড। ক্যাটেল মানে ডোমেস্টিক অ্যানিমাল, ঠিক আছে, গৃহপালিত পশু। ডোমেস্টিক আমরা অ্যানিমালে ক্যাটেল বলি, গবাদি পশু। ব্রিড মানে এখানে একটা জাত বলছে, এমনি ব্রিডিং মানে উৎপন্ন করা, এমনি ব্রিড মানে তোমার প্রডিউসিং হবে, ব্রিড মানে প্রডিউস, কিন্তু এখানে ব্রিড বলতে আমরা একটা কী বলেছি, একটা জাতের কথা বলছি। বলছে ডাঙ্গি হচ্ছে একটা গবাদি পশুর একটা জাত, এটা নেটিভ। নেটিভ মানে ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস মানে স্থানীয়। বলছে স্থানীয় টু দ্য হিলি, হিলি মানে পাহাড়ি এলাকা, এরিয়া পাহাড়ি এলাকা অফ মহারাষ্ট্র, মহারাষ্ট্রের নাসিক এবং আহমেদানগর ডিস্ট্রিক্ট। নাসিক এবং আহমেদানগর যে জেলা রয়েছে সেই জেলার স্থানীয় হিলি এলাকার ডাঙ্গি কি হচ্ছে, একটা হচ্ছে আমাদের গবাদি পশুর জাত। ঠিক আছে, ডাঙ্গি সম্পর্কে এখানে পরিচয় দেওয়া হলো। বলা হচ্ছে দ্য খোয়া। খোয়াটা কি বলতো, মেড ফ্রম ইটস মিল্ক। ঠিক আছে, সে ডাঙ্গি জাতীয় গবাদি পশুর দুধ থেকে তৈরি হয় এই খোয়াটা। ইটস সো সুইট, খুবই মিষ্টি খেতে। দ্যাট এ পপুলার মারাঠি ভাষায় সেইং, সেইং বলতে পারো কোটেশন, এখানে কোটেশন বলবো না, সেইং গোজ, এখানে সেইং গোজ বলতে বলা হচ্ছে প্রভাব। যে আমরা বাংলাতে প্রভাব বলি না, চোরে মায়ের গলা জোর, ওইরকম। কী প্রভাব রয়েছে বলো তো, ইউ ক্যান বি অনলি, তুমি একমাত্র হতে পারো, অ্যাজ সুইট অ্যাজ রাজু। রাজু মানে ওই মিষ্টিটার নাম আর কি। দ্য ওয়ার্ড খোয়া ইন আহমেদানগর, ঠিক আছে, খোয়ারি বলে তুমি অ্যাকচুয়ালি এর মানে কি বলো তো, তুমি যতই মিষ্টি হোক না কেন, তুমি এই রাজুর থেকে মিষ্টি হতে পারবে না, মানে তুমি একবারে রাজুর মতো মিষ্টি, তোমার হাসি গোলাপ ফুলের মতো হাসি। এই যেরকম আমরা একটা প্রবাদমূলক বাক্য বলি আর কি, এটা এই দুধ দিয়ে তৈরি যে খোয়া আছে, এই খোয়াকে নিয়ে এই ধরনের আঞ্চলিক প্রবাদ রয়েছে। ঠিক আছে, তারপর দেখো এট দ্য ব্রিড মাইট, এখন এই যে জাতটা রয়েছে মাইট হ্যাভ বিকাম এক্সটিংক্ট। এক্সটিংক্ট বলতে কি বলেছে, বিলুপ্ত। ঠিক আছে, বিলুপ্ত। আর এখানে এই ফরমেশনটা ভালো করে দেখো তো, এখানে কি আছে, এটা মডেল ভার্ব রয়েছে, তারপরে কি রয়েছে, তারপরে হ্যাভ ভার্ব রয়েছে, তারপরে কি রয়েছে, তারপরে ভিত্রি রয়েছে। এই ফরমেশন যখনই থাকবে তখন মানে হবে কি, যে হতে পারতো কিন্তু হয়নি। তার মানে কি বলেছে, দ্য ব্রিড মাইট হ্যাভ বিকাম এক্সটিংক্ট, এটা বিলুপ্ত হতে পারতো কিন্তু হয়নি। কেন হয়নি, উইদাউট দ্য এফোর্ট। এফোর্ট মানে কি, প্রচেষ্টা। প্রচেষ্টা ছাড়া, কার প্রচেষ্টা, সায়েন্টিস্টের প্রচেষ্টা, ফার্মারের প্রচেষ্টা আর লোকাল দল অর্গানাইজেশনের প্রচেষ্টা। বলা হচ্ছে যদি সায়েন্টিস্ট, ফার্মার আর লোকাল অর্গানাইজেশন যদি না থাকতো তাহলে এই যে ডাঙ্গি নামে যেটা আমাদের কাছে রয়েছে, ক্যাটেল ব্রিড রয়েছে, সেটা কিন্তু বিলুপ্ত হতে পারতো, কিন্তু হয়নি। কেন, এদের প্রচেষ্টাই আর কি। বলছে স্টার্টিং ইন 2014, 2014 সালে শুরু হয়েছে। দ্য রিসার্চার হিসাবে মানে সায়েন্টিস্টের কথা বলা হচ্ছে, ফ্রম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, এটা একটা সংস্থার নাম। ওখান থেকে যে সায়েন্টিস্টরা রয়েছেন, কোথায়, পুনে রয়েছে ওটা। আর BAIF ডেভেলপমেন্ট রিসার্চ ফাউন্ডেশন, এই দুটো, এটা কোথায় রয়েছে, দিল্লিতে রয়েছে। পুনেতে একটা রিসার্চ সেন্টার আর দিল্লির একটা রিসার্চ সেন্টার, দুজন মিলে কী করেছে, এবং লোকাল ফার্মার এবং কিছু স্থানীয় কৃষি, মানে ধরো যে কৃষকরা রয়েছে, কমিউনিটি অর্গানাইজেশন, কিছু স্থানীয় দল রয়েছে, ওয়ার্ক কাজ করেছিল হার্ড, খুব কঠিনভাবে, টু মেক ডাঙ্গি, ডাঙ্গিকে কী করতে, ক্যাটেল রেয়ারিং ভাইবল। ভাইবল মানে ধরো মেক ইট রিয়েল। ঠিক আছে, মেক ইট রিয়েল। ভাইবল অ্যাকচুয়ালি মানে তোমার বলতে পারো কি বলতো, যে এটা মেক ইনটু এক্সিস্টেন্স বলতে পারি, ফিসিবল। ঠিক আছে, মনে রাখবা, ফিসিবল মানে এটা প্র্যাকটিক্যাল। ঠিক আছে, মানে এটা অবিলুপ্তর পথে ছিল। তো এই দুটো সংস্থা পুনেতে আর নিউ দিল্লি এবং লোকাল ফার্মার কমিউনিটি অর্গানাইজেশন, এগুলো এদের প্রচেষ্টার জন্য এই ডাঙ্গি ব্রিডটা কী হয়েছে, রেয়ারিং মানে উৎপন্ন হতে, রেয়ার মানে ব্রিং আপ, মনে রাখবা, ব্রিং আপ, এটা ফ্রেজাল ভার্ব মানে কি, লালন পালন করা। ঠিক আছে, লালন পালন করা কী হয়েছে, সম্ভব হয়েছে আর কি এদের প্রচেষ্টায়। হোয়েন, যখন, উই স্টার্টেড ওয়ার্কিং, যখন আমরা কাজ করতে শুরু করলাম, দেয়ার ওয়ার ওয়ানলি, সেখানে কী ছিল, কেবলমাত্র শুধু স্মল হার্ড, হার্ড বলতে বলা হয় গ্রুপ, দল। ঠিক আছে, গ্রুপ অফ ক্যাটেল, গ্রুপ অফ ক্যাটেলকে হার্ড বলা হয়, তাই না। আর এর আগে আমরা আনসিন একটা কী বলেছিলাম, হার্ডেড বলে একটা, দেখো V2 পড়েছিলাম। তো এটা নাউন হিসাবে আছে আর এটা ভার্ব হিসাবে আছে। হার্ডেড মানে হচ্ছে কোনো কাউকে দলভাবে পরিচালনা করা, আর এই হার্ডস মানে কি বললাম, যে গবাদি পশুর দল। লেফট, যখন আমরা কাজ করতে তখন মাত্র গুটি কয়েকটা কী ছিল, লেফট মানে ছিল আর কি বেঁচে, গুটি কয়েকটা আমাদের গবাদি পশুর ডাঙ্গির দল ছিল। সেড সারাং পান্ডে, সারাং পান্ডে বললো অফ লোক পঞ্চায়েত, লোক পঞ্চায়েতের কি বলেছে, এ লোকাল ওয়ার্কিং ইন আহমেদনগর। ঠিক আছে, লোকাল অর্গানাইজেশন ওয়ার্কিং মানে একটা দলে কাজ করেন আর কি ইনি। ঠিক আছে, তারপরে দেখি বলছে দ্য সার্ভাইভিং ক্যাটেল, সার্ভাইভিং মানে যেটা বেঁচে আছে, যেটা জীবনযাপন করছে যে সমস্ত গবাদি পশু, ওয়ার অলসো ব্যাটেলিং, ব্যাটেলিং মানে স্ট্রাগলিং,
তাই না, লড়াই করা, স্ট্রাগলিং। এলমেন্ট, এলমেন্ট মানে ইলনেস, যেটা আমরা বলি রোগ ব্যাধ, তো লড়াই করছে ইলনেসের সঙ্গে, মানে ঠিক আছে রোগ ব্যাধের সঙ্গে। ডিউ টু দ্য চেঞ্জ, কিসের জন্য বলো তো, ডিউ টু মানে কারণ, কি কারণে, চেঞ্জ পরিবর্তন হচ্ছে, কিসের, এনভায়রনমেন্টের পরিবর্তন হচ্ছে। ক্রপিং প্যাটার্ন, ক্রপিং মানে ক্রপ মানে কি শস্য, ঠিক আছে আমরা বিভিন্ন যে খাবার আর কি। আর ফোডার, ফোডার মানে ধরতে পারো ফিড, ঠিক আছে, ফিড মানে খাবার, গবাদি পশুর খাবার, চাষাবাদের যেটা আমাদের শস্য, এদের যে প্যাটার্ন, এগুলো এনভায়রনমেন্ট যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের সঙ্গে সঙ্গে এই ডাঙ্গি পশুদেরকে কিন্তু লড়াই করতে হচ্ছে এই অসুস্থতার সঙ্গে, ঠিক আছে। উই স্টার্টেড উইথ প্রপার ভ্যাকসিনেশন, আমরা শুরু করলাম ঠিকঠাক ভ্যাকসিন মানে কি টিকাকরণ, যাতে এই রোগ ব্যাধের সঙ্গে সহজে লড়তে পারে। আমরাও তো করি, তাই না, আমাদেরও আবহাওয়া চেঞ্জ হলে আমাদের সর্দি কাশি হয়। অফ দ্য সার্ভাইভিং ক্যাটেল, কাদের, যে সমস্ত ক্যাটেলরা বেঁচে আছে, যারা পরিবেশের সঙ্গে লড়াই করে বেঁচে আছে, ওদেরকে ভ্যাকসিন দিয়ে ওদেরকে স্ট্রং করা হচ্ছে, ঠিক আছে। মিন হয়েল, যেখানে মাল্টি ডিসিপ্লিনারি টিম, মাল্টি ডিসিপ্লিনারি টিম বলতে পারে, মাল্টি মানে বহু, তাই না, আর ডিসিপ্লিনারি টিম বলতে বহু বিভাগীয় যেগুলো দল রয়েছে, তাদের এক্সপার্ট রয়েছে, এক্সপার্ট বলতে আমরা বলি আর কি ভেটেরান, যেটা আমরা বলি ভেটেরান মানে এক্সপার্ট রয়েছেন। কমিউনিটি অর্গানাইজেশন, কমিউনিটি দল, কমিউনিটি মানে দল, ঠিক আছে, অর্গানাইজেশন মানেও দল, এই দুটো অর্থ আমাদের দলের কথা বলার জন্য ইউজ হয়েছে। আর লোকালস, স্থানীয়রা অ্যাক্রস মহারাষ্ট্র, পুরো মহারাষ্ট্র জুড়ে, আর ওয়ার্কিং কাজ করছে, টু বিল্ড গঠন করতে, দ্য কান্ট্রিজ ফার্স্ট, এই দেশের প্রথম জিন ব্যাংক। জিন ব্যাংক মানে বুঝতে পারলাম, বিভিন্ন পশুকে যেটা আমরা ক্রস ব্রিডিং করাই না, তো আমরা কী করতে, যেমন পোলট্রি, পোলট্রি আমাদের যেটা রয়েছে ওখানে আমরা এটা জিন ক্রস ব্রিডিং, তাই না, যে একটা পাখি থেকে আমরা জিনটাকে নিয়েছি, আর একটা জায়গা থেকে জিন নিয়েছি, ক্রস ব্রিডিং করি, আমাদের একটা পোলট্রি তৈরি করেছি, ঠিক ওরকম একটা জিন ব্যাংক আর কি, ঠিক আছে, যেখানে জিনগুলোকে কী করা হয়, জমা রাখা হয়। জিন বলতে ভূত জিনের কথা নয়, এটা হচ্ছে আমাদের জেনেটিক্স, জেনেটিক্সে জিন কথা বলা হচ্ছে, ঠিক আছে। দ্যাট উইল ইনশিওর, ইনশিওর দেখো এটা তো অ্যাডজেক্টিভ ফর্ম, তাই না, সিওরটা অ্যাডজেক্টিভ, তার সঙ্গে ইএন লাগিয়ে ওটাকে ভাগ করা হয়েছে, যেটাকে একদম সুনিশ্চিত করবে কি, ডাঙ্গি অ্যান্ড আদার নেটিভ, এবং বিভিন্ন স্থানীয় যে জাতিগুলো রয়েছে, কার, গাছের, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল, ঠিক আছে, ডু নট গো এক্সটিংক্ট, তাদেরকে বিলুপ্ত হতে দিবে না, ঠিক আছে। এই জিঙ্ক ব্যাংকের কাজ কি বলতো, বিভিন্ন ডাঙ্গি থেকে শুরু করে আরও বিভিন্ন যে স্থানীয় যে ব্রিড রয়েছে, জাত রয়েছে, কিসের, গাছের হতে পারে অথবা প্রাণীর হতে পারে, এদের জিনগুলোকে একটু করে রাখবে, একটা সঞ্চয় করে রাখবে, যাতে পরবর্তীতে আমরা আবার এখান থেকে আমরা বিভিন্ন প্রাণী গাছ উৎপন্ন করতে পারি, ঠিক আছে। তারপরে দেখো, দ্য ব্যাংক উইল স্টোর, এই ব্যাংকটা কী করবে, জমা করবে, নট অনলি দ্য হার্ডি সিড, হার্ডি সিড বলতে বলা হয় যে সমস্ত শক্তিশালী বীজ, অফ ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস একটা বললাম কি নেটিভ মানে স্থানীয়, স্পিসিস মানে কি বলতো জাতি, এর মানেও জাতি, ঠিক আছে, অ্যান্ড জার্ম প্লাজমা, আর জার্ম প্লাজমা বলতে প্রাণীদের যেগুলো বলা হয়, ঠিক আছে। অলসো ট্র্যাডিশনাল নলেজ, ঠিক আছে, বিভিন্ন ট্র্যাডিশনাল মানে কনভেনশনাল মানে কি, ঠিক আছে, ট্র্যাডিশনাল কনভেনশনাল যে বংশ পরম্পরা যেটা চলে আসছে, ঠিক আছে, সে বিভিন্ন নলেজকেও স্টোর করবে, ঠিক আছে। তাই এই ব্যাংকে কি স্টোর করবে, হার্ডি সিড স্টোর করবে, বিভিন্ন ইন্ডিজেনাস স্পিসিস স্টোর করবে, জার্ম প্লাজমা স্টোর করবে, এবং বিভিন্ন ট্র্যাডিশনাল নলেজ, যে আমাদের এখানে আগে কি পশুপালন হতো, ঠিক আছে, কীরকম গাছ উৎপন্ন হতো, এই সমস্ত জ্ঞানও এখানে স্টোর করা হবে। ইন দিস ডাঙ্গি প্রজেক্ট, এই ডাঙ্গি প্রজেক্টে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, দ্য ট্র্যাডিশনাল প্র্যাকটিস অফ রাখান রান, ঠিক আছে, এটা বংশভূত যে আমাদের একটা প্র্যাকটিস হয়েছে রাখান রান, সেটিং এসাইড গ্রাস, ঠিক আছে, এক ধরনের কী বলতো, সেটিং এসাইড, সেট এসাইড বলতে পারো প্রডিউস, সেট এসাইড এটা তুমি বলতে পারো উৎপন্ন, প্রডিউস কি, গ্রাস ঘাস প্রডিউস করবে, এবং ফিডার মানে গবাদি পশুর খাদ্য, ফর কার, ক্যাটেলের জন্য, ঠিক আছে, ডোমেস্টিক অ্যানিমালের জন্য, থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে প্লেডে কী রোল, এটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে আর কি, ঠিক আছে। এ ডাঙ্গি প্যারেন্টস সঙ্গ, এ ডঙ্গি প্যারেন্ট মানে কি বাবা মা, ডঙ্গি বাবা মা একটা কি একটা ধরো যে সঙ্গ তৈরি করা হবে, ওয়াজ অলসো ফর্ম তৈরি করা হয়েছিল উইথ 30 ফ্যামিলিজ, 30টা পরিবারকে নিয়ে, ইন আকোল তালুকা, ঠিক আছে, কোথায়, এরা জায়গার নাম, টু রেয়ার, রেয়ার মানে আমি আগে আবার বলছি ব্রিং আপ, লালন পালন করা, এটা আমাদের মাধ্যমে খুব আসে, ঠিক আছে। পিওর ব্রেড ক্যাটেল, পিওর বলতে একদম খাঁটি, ঠিক আছে, খাঁটি পশুর জাত আর কি, খাঁটি গবাদি পশুর জাত আর কি, ঠিক আছে। তো আশা করি তুমি এটা আনসিনটা বুঝতে পেরেছো। তারপর আমাদের কাছে রয়েছে, দেখো আমরা প্রত্যেকটা ওয়ার্ডের কী করেছি, তার 2-3টা করে সিনোনিম নিয়ে এসে তোমাদের ওয়ার্ড স্টক করতে সুবিধা হয়, তাই না। তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে কী রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে আমি প্রত্যেকটা কোশ্চেনে আনসার করে দিয়েছি, তোমরা এটা পিডিএফটা নিয়ে নিও, এই পিডিএফটা তোমাদের প্রোভাইড করা হবে, তোমরা এই নম্বরে যোগাযোগ করো, অবশ্যই তোমরা পিডিএফটা পেয়ে যাবে, ওখানে প্রত্যেকটা WH কোশ্চেনের আনসারও করা হয়েছে, এবং ওখানে যেটা আমাদের 4টা আমাদের কি থাকে, আমাদের 4টা সিনোনিম থাকে, সেই সিনোনিমে আনসার করে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও।